সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিস। এজন্য নিয়ত যদি আপনার সহি না হয় রোজা কবুল হবে না। এই রোজার নিয়তের ব্যাপারে বিশেষ করে ফরজ রোজা যেগুলি, এগুলির নিয়ত অবশ্যই রাতে করতে হবে এবং ফজর উদয় হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে। এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে আন হাফসাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াজমা'আস সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহ। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। আবু দাউদ এবং তিরমিজি শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে ফরজ রোজার নিয়াত করে না, যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়াত করে না, অর্থাৎ বিশেষ করে ফরজ রোজার নিয়াত করবে না, ওই ব্যক্তির রোজা হবে না। আল্লাহ নবী বলতেছেন ফালা সিয়াম লাহ, তার রোজা হবে না। অর্থাৎ ফরজ রোজার নিয়াত অবশ্যই আপনাকে আমাকে ফজরের আগে অবশ্যই করতে হবে। কিভাবে নিয়াত করবেন? আমাদের দেশে একটা প্রচলন আছে, বলা হয় নাওয়াইতু আন আসুমা গাদান লিশাহরি রমাদান, মানে আমি নিয়াত করতেছি রমজান মাসে রোজা রাখার জন্য আগামীকালকে। এরকম করে গদ বাঁধা বলার কোনো পদ্ধতি হাদিসে নেই, বরং আন্নিয়া মুহাল্লাহা আল কলব, নিয়তের স্থান হলো অন্তর, ওয়া তালাফফুজ বিহি বিদআহ, এবং মুখ দিয়ে বলা হলো বিদআত। মুখ দিয়ে বলার জরুরত নয়, শুধু অন্তরে কল্পনা করবেন ইনশাআল্লাহ কালকে কি থাকবো, যথেষ্ট। কথা বুঝা গেছে? আর একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা قالت دخل على النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل عندكم شيء فقلنا لا قال فإني إذا صائم। অর্থাৎ এখানে আরেকটি বিষয়, যদি কোনো লোক নফল রোজা থাকেন, নফল রোজার ক্ষেত্রে নিয়ত যদি রাতেও না করেন তাহলে জায়েজ। যার প্রমাণ যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদা আমরা বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে প্রবেশ করলেন এবং তিনি বললেন যে হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে নাস্তা করার মতো কিছু আছে? তখন আল্লাহর নবীকে বলা হলো যে না, কিছুই নেই। আল্লাহ নবী তখন বললেন ইযান আনা সাইম, তাহলে আমি রোজা রাখলাম। এটা কি রোজা ছিল? নফল রোজা। কি রোজা? নফল রোজার নিয়াত কেউ যদি ফজরের পরেও করে, অর্থাৎ জোহরের নামাজের আগে, বিশেষ করে দুপুরের এর আগেও কেউ যদি রোজার নিয়াত করে, কোনো কিছু খায় নেই ফজরের পর থেকে, তাহলে কিন্তু নফল রোজার যদি নিয়াত করে দিনের বেলায়ও তাহলে জায়েজ। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে অবশ্যই ফজরের আগে কি করতে হবে? নিয়াত করতে হবে। কথা বোঝা গেছে? সম্মানিত বন্ধুগণ, এই হলো নিয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এরপরে আসুন আমরা এই একটি মাসের রোজার নিয়াত প্রত্যেক দিন করাই কি জরুরত? হ্যাঁ, কেউ যদি প্রত্যেক দিন কল্পনা করেন ফজরের আগে যে ইনশাআল্লাহ আজকে কি থাকবো, রোজা থাকবো, এটা কল্পনা করলেই যথেষ্ট। বলার জরুরত নাই যে আজকে আমি রোজা থাকবো, এমন কিছু বলার দরকার নেই। মনে মনে ইচ্ছা করলেন। এই যে দেখেন, এখন তো আমরা ভোরে সিহরি খেতে উঠি না। কেন উঠি না? রোজা থাকবো না। কিন্তু কালকে আগামীকালকে রাতে আপনারা উঠবেন, সিহরি খাবেন, নিয়াতটা কি ভাই? কালকে কি থাকবো? রোজা থাকবো। এটাই কি নিয়াত। এই জন্য এক মাসের রোজার নিয়াত যদি একবারেই করেন ইনশাআল্লাহ এই মাসটি রোজা থাকবো, এটাই ইনশাআল্লাহ যথেষ্ট। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কোনো লোক যদি প্রত্যেক দিন ফজরের আগেই সিহরি খাওয়ার পর কল্পনা করে নেন যে ইনশাআল্লাহ কালকে কি থাকবো, রোজা থাকবো, মনে মনে ইচ্ছা করলেন, এটাই যথেষ্ট। ঠিক আছে ভাই, এটা অবশ্যই করতে হবে। এখন মনে করেন আজকে চাঁদ উঠলো না, কালকে ইনশাআল্লাহ অবশ্যই 30 তারিখ। হ্যাঁ, 30 তারিখের পরে অবশ্যই আমরা সবাই জানি যে আমাদের রোজা রাখতে হবে। এই রোজা যখন রাখবো অবশ্যই আপনার আমার কল্পনা করতে হবে ইনশাআল্লাহ কালকে ফরজ রোজা থাকবে। ঠিক আছে ভাই, এই হলো নিয়াত। কিন্তু এই নিয়াতের ব্যাপারে গদ বদা কিছু করতে হবে না। কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ।